ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির ৩ অঙ্ক সংগঠনের লং মার্চ। স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বলেন উপদেষ্টা আসিফ। কারো চোখ রাঙানির পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য জামায়াতের আমির। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, বললেন টবি ক্যাডম্যান। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হবে বিচার। এবং ৭৮ নাবিক সহ আটক ২ ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জানালেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। স্বাগত এশিয়ান নিউজে, সাথে আছি আমি উর্মি আক্তার। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম। এবারে চলে যাব পুরো খবরে। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চ করছে বিএনপির অঙ্ক সহযোগী সংগঠন, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল ও যুব দলের নেতাকর্মীরা। আজ সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে এই লং মার্চ শুরু হয়। লং মার্চ শুরুর আগে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করে সংগঠন তিনটি। সেখানে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দেশ রক্ষায় এই লং মার্চ। কেন্দ্রীয় ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মমিনুল হক জিশান বলেন, বাংলাদেশের দূতাবাসে হামলা, পতাকা অবমাননা ও ভারতের মিডিয়ার বিরুদ্ধে এই লং মার্চ। ভারতের আগরতলা অভিমুখে লং মার্চের যাত্রাপথে ভৈরবে সংক্ষিপ্ত পথসভা হয়। পথে বিভিন্ন স্থানে নেতাকর্মীদের ভালোবাসায় সিক্ত হন লং মার্চে অংশ নেয়া নেতাকর্মীরা। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের ব্যাপারে কোনো ধরনের আপোষের সুযোগ নেই বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। প্রেসক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে আয়োজিত এক অনুষ্ঠানে কথা বলেন তিনি। এ সময় ভিন্ন এক অনুষ্ঠানে বিএনপি যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স বলেছেন, ৫ আগস্ট শেখ হাসিনার পতন, ভারতের আধিপত্য কমে যাওয়ায় এখন নানাভাবে ষড়যন্ত্র করছে দেশটি। মোশরফ তালুকদারের ক্যামেরায় কাউসার আহমেদের রিপোর্টে থাকছে বিস্তারিত। প্রেস ক্লাবের সামনে বাংলাদেশ বিরোধী ভারতের অপতৎপরতা ও আগ্রাসনের বিরুদ্ধে জাকপা আয়োজিত বিক্ষোভ সমাবেশে যোগ দেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডক্টর এজেডএম জাহিদ হোসেন। যারা আমাদেরকে বিশৃঙ্খলার দিকে ঠেলে দিতে চায়, তাদের মনে রাখা উচিত বাংলাদেশের মানুষ নিজের ভালো নিজে খুবই ভালো বোঝে। এ সময় তিনি বলেন, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে গোটা জাতি ঐক্যবদ্ধ। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায় বাংলাদেশের অখণ্ডতা এবং সার্বভৌমত্বকে ছিনিয়ে নেওয়ার ষড়যন্ত্র যে কর্নার থেকে হোক না কেন, তা রুখে দেওয়ার জন্য আজকে জাতি ঐক্যবদ্ধ। এবং আমরা মনে করি বাংলাদেশের মানুষের আজকের ইস্পাত কঠিন ঐক্যই বাংলাদেশের সার্বভৌমত্বের মূর্ত প্রতীক। একই স্থানে দেশ বাঁচাও মানুষ বাঁচাও সংগঠন আয়োজিত অনুষ্ঠানে সমসাময়িক বিষয় নিয়ে কথা বলেন বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ ইমরান সালেহ প্রিন্স। বলেন, দেশে ভারতীয় আধিপত্যবাদ আর চলবে না। আমরা স্বাধীন দেশে শান্তিতে বসবাস করতে চাই, ভারতের সাথেও আমরা বন্ধুত্ব চাই, কিন্তু আমাদের সার্বভৌমত্ব বিকিয়ে দিয়ে নয়, সমমর্যাদার ভিত্তিতে বন্ধুত্বপূর্ণ আচরণের মধ্য দিয়ে অমীমাংসিত সমস্যার সমাধান করে এই বন্ধুত্ব ভারতকে টিকিয়ে রাখতে হবে। আজকে ভারত তার কর্মকাণ্ডের মাধ্যমে প্রমাণ করছে ৫ আগস্টের পরিবর্তনকে ভারত মেনে নেয় নাই, শেখ হাসিনার পতনকে ভারত মেনে নিতে পারছে না। সেই কারণেই আজকে তারা এই নানান রূপে ষড়যন্ত্র করছে। জানান, স্বাধীনতা এনেছি মাথা উঁচু করে বাঁচার জন্য, কারো দাসত্ব করবার জন্য না। আবার আমরা হাতিয়ার তুলে দিব আমাদের স্বাধীনতাকে রক্ষা করার জন্য, সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য। কাউসার আহমেদ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। ভারতের সাথে আগের নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার বলে জানালেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া।
জাতীয় স্বার্থকে আপোস করে আন্তর্জাতিক কোনো সম্পর্কে এই সরকার বিশ্বাসী নয় উল্লেখ করে তিনি বলেন, জাতীয় স্বার্থকে প্রাধান্য দিয়ে ভারতের সাথে সম্পর্ক চলমান থাকবে। তিনি আরও বলেন, বাংলাদেশের বিরুদ্ধে ভারতীয় মিডিয়ার অপপ্রচারের জন্য ভারতের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করা হয়েছে। দুপুরে কুমিল্লায় বার্ডের আয়োজনে আর্থিক অন্তর্ভুক্তি ও গ্রামীণ রূপান্তর শীর্ষক 2 সপ্তাহ মেয়াদী আফ্রিকান এশিয়ান প্রশিক্ষণ কর্মশালার সমাপনী অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ভারতের পররাষ্ট্র সচিব বাংলাদেশে এসেছে, আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা সহকারে আরও কনসার্ন যারা আছেন তাদের সাথে বৈঠক হয়েছে এবং সেখানে ভারতের পক্ষ থেকে রাষ্ট্রীয়ভাবে আমাদের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য তারা জোর দিয়েছেন এবং আমাদের দিক থেকে বিশেষ করে গণহত্যাকারী শেখ হাসিনাকে ফেরত দেয়া এবং তিনি যেন সেখানে বসে যে বিভিন্ন বিদ্বেষমূলক বক্তব্য প্রচার করছেন সেটা বন্ধ করা যায়, এই কথাটি বলা হয়েছে। জনপ্রতিনিধি ছাড়া আসলে স্থানীয় সরকার চালানো গভর্নমেন্ট অফিসিয়ালস দিয়ে খুব টাফ হয়ে যাচ্ছে এবং আপনারা জানেন আমাদের যারা অফিসিয়ালস আছে অনেকেই অতিরিক্ত দায়িত্বে এই জায়গাগুলোতে আছেন, ফলে নাগরিক সেবার ক্ষেত্রে অনেক বিঘ্ন ঘটছে। তারপর আমরা চেষ্টা করছি সর্বোচ্চ নিশ্চিত করার। ভারত ফেরত না দিলেও বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচার চলবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের বিশেষ পরামর্শক টবি ক্যাটম্যান। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এক ব্রিফিংয়ে তিনি কথা বলেন। জুলাই-আগস্ট গণহত্যার বিচারে আন্তর্জাতিক মান মেনে চলা হচ্ছে বলে জানিয়ে টবি ক্যাটম্যান বলেন, নিশ্চিত করা হবে আন্তর্জাতিক মান ও ন্যায় বিচার। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতেও যাওয়ার সুযোগ রয়েছে। মানবতাবিরোধী অপরাধে যখন জামায়াত নেতার বিচার শুরু হয় ঠিক 10 বছর আগে, তখন টবি ক্যাটম্যানকে আইনজীবী নিয়োগ দিয়েছিল জামায়াত, কিন্তু সেই সময় তাকে বাংলাদেশে ঢুকতে দেয়নি শেখ হাসিনার সরকার। বর্তমানে এই ট্রাইব্যুনালে 4টি মামলায় শেখ হাসিনার সহ 72 জনের বিচার চলছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষা, প্রযুক্তি ও অর্থনৈতিকভাবে পার্বত্য অঞ্চলকে এগিয়ে নিয়ে যেতে হবে। আজ পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান ও সদস্য বৃন্দের জন্য আয়োজিত পার্বত্য জেলা পরিষদ ব্যবস্থাপনা শীর্ষক প্রশিক্ষণ কর্মসূচিতে ভার্চুয়ালি যোগ দিয়ে তিনি একথা বলেন। প্রধান উপদেষ্টা বলেন, প্রাকৃতিক সম্পদে পরিপূর্ণ পার্বত্য জেলাগুলো বাংলাদেশের সবচেয়ে উন্নত অঞ্চল হতে পারত, কিন্তু সবচেয়ে পেছনে পড়ে আছে। পার্বত্য এলাকাগুলো দুর্গম, সেজন্য যোগাযোগ করা কঠিন হয়, আর এ কারণেই সেখানে প্রযুক্তির প্রসার দরকার। প্রযুক্তি দিয়ে এই দূরত্ব জয় করা যাবে বলেও জানান তিনি। পার্বত্য এলাকার তরুণরা যেন বিশ্ব নাগরিক হিসেবে গড়ে ওঠে, এই আশাবাদ জানিয়ে প্রফেসর ইউনূস বলেন, আপনাদের মেয়েরা ফুটবলে বিশ্ব জয় করেছে, তরুণদেরও বিশ্বনন্দিত হতে হবে। প্রাকৃতিক সৌন্দর্যের মধ্যে তারা থাকতে পারে এবং এত রকমের ক্ষুদ্র নির্গোষ্ঠী এখানে আছে, সবাই মিলেমিশে আছে। মিলেমিশে থাকতে হলে সমস্যাও হয়, সমস্যাগুলো আছে, কিন্তু সমস্যাগুলো সয়াবিন, পাম তেল, সার, মসুর ডাল ও এলএনজি কেনার নীতিগত সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকার। দুপুরে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদের বৈঠক শেষে অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ কথা জানান। তিনি বলেন, এই সরকার মানুষের কল্যাণে কর্মব্যস্ত। এরই মধ্যে নবম, দশম ও মাদ্রাসা শিক্ষা বোর্ডের বই ছাপানোর অনুমোদন দেওয়া হয়েছে। তবে জানুয়ারিতে সব শিক্ষার্থীর হাতে বই পৌঁছানো সম্ভব হবে না। দ্রব্যমূল্য কমাতে সরকার সচেষ্ট রয়েছে উল্লেখ করে অর্থ উপদেষ্টা বলেন, আলুর দাম বাড়লেও বাজারে অন্য পণ্যের দাম কমেছে। আটক বাংলাদেশি 78 নাবিক সহ 2টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্টগার্ড। গতকাল মঙ্গলবার রাতে সংস্থাটির অফিসিয়াল ফেসবুক পেজ ও এক্স হ্যান্ডেলে এই সংক্রান্ত মোট 3টি ছবি প্রকাশ করা হয়। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ইন্ডিয়ান কোস্টগার্ডের পেজে এই পোস্টে উল্লেখ করা হয়, ভারতীয় সমুদ্রসীমায় মৎস্য আহরণের অভিযোগে এক অভিযানে ট্রলার 2টি সহ 78 নাবিককে আটক করা হয়েছে। নাবিকসহ ট্রলার 2টির প্যারাদ্বীপের কাছে নেওয়া হয়েছে। ভারতীয় কোস্টগার্ডের হাতে আটক এই 2টি নৌযান হল এফভি লাইলা 2 ও এফবি মেঘনা 5। এফভি লাইলা 2 ট্রলার এসআর ফিশিং নামের প্রতিষ্ঠানের, অপরদিকে এফভি মেঘনা 5 নামের ট্রলারটি সি অ্যান্ড এফ এগ্রো লিমিটেডের মালিকানাধীন।
নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমরেড মোহাম্মদ মাকসুদ আলম বলেন, ঘটনার পর বাংলাদেশের কোস্টগার্ড সহ সরকারি সংস্থাগুলো ভারতের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছে। ট্রলার দুটি উদ্ধারে পদক্ষেপ নেওয়া হচ্ছে, নাবিকেরা ভালো আছেন। কারখানায় জুয়া খেলায় বাধা দিলে প্রাণ দিতে হয় কামরাঙ্গীরচরের প্রিন্টিং ব্যবসায়ী মোহাম্মদ নুরে আলমকে। হত্যার ঘটনায় তার কারখানার কর্মচারী মিরাজ সহ আরও কয়েকজন জড়িত বলে জানিয়েছে পুলিশ। গেল রাতে মিরাজ সহ ৩ জনকে গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব কথা জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। শেখ সোহাগের রিপোর্ট। রাজধানীর কামরাঙ্গীরচরে হাসাননগর ভান্ডারী মোড়ে একটি দোকান ভাড়া নিয়ে ফেব্রিক্সের ব্যবসা করে আসছিলেন নুরে আলম। প্রতিদিনের মতো রাতে ঘুমিয়েছিল কারখানার মধ্যে। তবে পরদিন থেকে নিখোঁজ হন নুরে আলম। নিখোঁজের বিষয়ে কামরাঙ্গীরচর থানায় অবহিত করলে তথ্য প্রযুক্তি সহায়তায় ৩ জনকে গ্রেপ্তার করে পুলিশ। হত্যার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন বলে জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। নুরে আলম যখন রাতে ঘুমিয়ে পড়েন তখন এই 4 জন পাশের বেডে তারা আড্ডা দিচ্ছিলেন এবং তারা তাস খেলছিলেন। তো তাদের কথাবার্তার প্রেক্ষিতে নুরে আলমের ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যাওয়ার পরে নুরে আলম জিজ্ঞেস করতে করেন যে তার কর্মচারীকে, তোমরা কারা এবং তোমরা এখানে আড্ডা দিচ্ছ, তাস খেলছো কেন? এই নিয়ে মিরাজ এবং অন্য তার বন্ধু বা পরিচিতদের সাথে তার কথা কাটাকাটি এবং বাকবিতণ্ডা শুরু হয়। হত্যার পর মরদেহ টুকরো টুকরো করে কারখানাতে পুঁতে রাখে এবং সিমেন্ট দিয়ে সেই স্থান ঢেকে রাখা হয়েছিল বলে জানান তিনি। এর মধ্যে ওরা দুজনে চলে আসে। আবার চলে এসে 4 জনে মিলে ওই রুমে থাকা বিভিন্ন তোয়ালে, গামছা এবং পলিথিন এগুলো দিয়ে একটা প্যাকেটের মধ্যে করে ফেলে। এই ঘটনায় জড়িত আরও একজনকে খুঁজছে পুলিশ। তবে এই হত্যার ঘটনায় কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানান লালবাগ বিভাগের উপ পুলিশ কমিশনার জসিমউদ্দিন। শেখ সোহাগ, এশিয়ান টেলিভিশন, ঢাকা। বাংলাদেশের মানুষ আর কারো চোখরাঙানিকে পরোয়া করে না উল্লেখ করে জামায়াতের ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান বলেছেন, জাতীয় স্বার্থের জায়গায় সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। সকালে রাজধানীর মগবাজারে আল ফলা মিলনায়তনে কেন্দ্রীয় মজলিস শুরার অধিবেশন শেষে সাংবাদিকদের তিনি একথা বলেন। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। বিগত সরকারের আমলে জামায়াতে ইসলামীর 5 শতাধিক নেতাকর্মী শহীদ হয়েছেন। এছাড়া জুলাই আগস্টের বিপ্লবে জাতির বিরুদ্ধে তৎকালীন সরকার যুদ্ধ করেছে। স্বাধীন দেশে পরাধীনতার শিকল পরে পথ চলতে হয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতাকর্মীদের। 24-এর বিপ্লবের পর কিছুটা স্বস্তিতে থাকা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার অধিবেশনে যোগ দিয়ে এসব কথা বলেন জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান। জুলাই এবছরের আগেই 500-র অধিক আমাদের সহকর্মীকে সারা দেশে হারিয়েছে। তাদের মধ্যে নারীরা আছেন, পুরুষরা আছেন, শিশু, আবাল, বৃদ্ধ বনিতা আছেন এবং বয়স্ক মানুষদেরকেও তারা ছাড় দেয়নি। মহান রবের দরবারে দোয়া করি আল্লাহ তাদেরকেও শহীদ হিসাবে কবুল করুন। ডক্টর শফিকুর রহমান বলেন, বিভিন্ন দেশে কারারুদ্ধ বাংলাদেশিদের মুক্ত করার ব্যাপারে সরকারের উদ্যোগী হতে হবে। দেশের মানুষ আর কারো চোখ রাঙানিতে পরোয়া করে না। বিদেশের মাটিতে আন্দোলন করতে গিয়ে অনেকে জেল, জুলুম, হয়রানির শিকার হয়েছেন এবং এখনো কোনো কোনো দেশের কারাগারে আমাদের নাগরিকেরা বন্দী হয়ে আছে। আমরা সরকারকে অনুরোধ করব, দ্রুততম সময়ের ভিতরে আমাদের মিশনগুলোকে কার্যকর করে এবং সরাসরি ঢাকা থেকে সংশ্লিষ্ট দেশের সরকারের সাথে যোগাযোগ করে তাদের মুক্তির ব্যবস্থা করা, তাদেরকে তাদের কাজে পুনর্বাসন করা এবং দেশে ফিরিয়ে আনতে হলে সম্মানের সাথে ফিরিয়ে আনার দায়িত্ব যেন সরকার পালন করে। তিনি আরো বলেন, দেশে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে হলে সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে সরকার গঠন প্রয়োজন। প্রাপ্তবয়স্ক সবার ভোটাধিকার নিশ্চিত এবং সংসদীয় আসনের পুনর্বিন্যাসের মাধ্যমে নির্বাচন দেওয়ারও দাবি জানান ডক্টর শফিকুর রহমান। অসংখ্য যুবক যুবতীর বয়স হয়েছে ভোট দেওয়ার, কিন্তু তারা ভোটার হওয়ার আগ্রহী তারা অন্তরে ধারণ করত না। যে যুব সমাজের মাধ্যমে এই পরিবর্তন এসেছে, তাদের প্রতিটা ব্যক্তিকে এবার ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করতে হবে এবং তার জন্য প্রয়োজন হচ্ছে বাড়ি বাড়ি গিয়ে এই ভোটার তালিকা হালনাগাদ করা
এর জন্য যৌক্তিক যে সময় লাগবে সেটা অবশ্যই সরকারকে আমরা দেওয়ার পক্ষে। আমরা বিলম্বিত বা দীর্ঘায়িত সময় নয়, যৌক্তিক সময়টাই দিতে চাই। মোহাম্মদ শফিকুল ইসলাম, এশিয়ান টেলিভিশন, ঢাকা। রাজধানীর রামপুরা থানার কুঞ্জবন এলাকায় শীর্ষ সন্ত্রাসী মোল্লা সাকিবকে পিস্তল সহ গ্রেপ্তার করেছে পুলিশ। রামপুরা থানার তদন্ত অফিসার ফখরুল ইসলামের নেতৃত্বে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়। শীর্ষ সন্ত্রাসী মোল্লা সাকিব চাঁদাবাজিকে কেন্দ্র করে বিভিন্ন সময়ে বিএনপি নেতাকর্মীদের উপর সন্ত্রাসী হামলা চালায়। 5 জনকে কুপিয়েও ক্ষান্ত হয়নি মোল্লা সাকিব বাহিনী। সম্প্রতি বিভিন্ন মিডিয়ার সামনে তাদের বিরুদ্ধে কথা বলায় স্বেচ্ছাসেবক দলের নেতা আল আমিনকে মেরে ফেলার উদ্দেশ্যে গুলি চালায় সাকিব। প্রাণে বেঁচে গেলেও হাসপাতালে ভর্তি আল আমিন। এ ঘটনায় রামপুরা থানায় মামলা দায়েরের পর তাকে গ্রেফতার করা হয়। এলাকাবাসী সন্ত্রাসী মোল্লা সাকিবের বিরুদ্ধে বিচারের দাবি জানান। ওকে ধরার পর আমরা জিজ্ঞাসাবাদ করি, ব্যাপক জিজ্ঞাসাবাদ করি। তো ওর জিজ্ঞাসাবাদে ওর দেওয়া তথ্য মতে আমরা একটা অস্ত্র উদ্ধার করি, একটা পিস্তল, যা ইতালির তৈরি, এবং 2 রাউন্ড গুলি সহ। এবারে সারা বাংলা প্রসঙ্গ। মিয়ানমারের রাখাইন রাজ্যে চলমান যুদ্ধের জেরে দেশটির সশস্ত্র বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি মংডু শহর পুরোপুরি দখলে নিয়েছে। এ বিষয়ে টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ এহসান উদ্দিন জানিয়েছেন, আরাকান আর্মি টেকনাফ সীমান্তের ওপারের এলাকায় পুরোপুরি দখলে নিয়েছে। দখলের পর নাফ নদের আরাকান জলসীমায় অনির্দিষ্টকালের জন্য সব ধরনের নৌযান চলাচলে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। জোরদার করা হয়েছে সীমান্তের টহল কার্যক্রম। এছাড়া টেকনাফ সেন্ট মার্টিন রুটে সব ধরনের ট্রলার চলাচল বন্ধ করে দিয়েছে প্রশাসন। গত কয়েক মাস ধরেই আরাকান আর্মির সাথে মায়ানমার জান্তা সরকারের এখানে আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী অঞ্চল, সেই অঞ্চলগুলোতে সংঘর্ষ হচ্ছে এবং ইতিমধ্যে আমরা জানতে পেরেছি সেখানে আরাকান আর্মি ইতিমধ্যে তাদের পুরো মায়ানমার বর্ডার, আমাদের যে টেকনাফ সীমান্তবর্তী মায়ানমার বর্ডার, পুরোটা জায়গার নিয়ন্ত্রণ তারা নিয়েছে। এবং এই পর্যায়ে আমাদের এখানে যেন কোনো অনুপ্রবেশকারী যেন ঢুকতে না পারে, এই জন্য বিজিবি এবং কোস্টগার্ড সতর্ক অবস্থানে রয়েছে। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি নিয়ে ব্র্যাক ব্যাংকের এম্পাওয়ার অ্যাভেলি কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে। সকালে বাংলাদেশ আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এই কনফারেন্স হয়। প্রতিবন্ধী ব্যক্তিদের অন্তর্ভুক্তি ও ক্ষমতায়নের প্রসারে বাংলাদেশ বিজনেস অ্যান্ড ডিসএবিলিটি নেটওয়ার্কের সাথে নিয়ে আয়োজিত কনফারেন্সটি বিভিন্ন স্টেক হোল্ডারদের অর্থপূর্ণ আলোচনা ও উদ্যোগের মাধ্যমে বাংলাদেশের বিভিন্ন খাতে কৌশল তৈরি করবে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত এম সাখাওয়াত হোসেন। বিশেষ অতিথি ছিলেন ব্র্যাক ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড চিফ অপারেটিং অফিসার সাব্বির হোসাইন, ILO এর কান্ট্রি ডিরেক্টর টুমো পাউটিনায়ন, DIZ এর কান্ট্রি ডিরেক্টর অব বাংলাদেশ আন্দ্রিয়াস কুক এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের প্রেসিডেন্ট আরদাশির কবির। যুগোপযোগী আধুনিক ব্যাংকিং সেবা গ্রাহকদের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার প্রত্যয় নিয়ে ঢাকার সাংস্কৃতিক কেন্দ্র ধানমন্ডির 7 মসজিদ রোডে উদ্বোধন করা হলো যমুনা ব্যাংকের 169তম শাখা। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান রবিন রাজন শাখাওয়াত। বিশেষ অতিথি ছিলেন ব্যাংকের পরিচালকবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যবস্থাপনা পরিচালক ও সিও মির্জা ইলিয়াস উদ্দিন আহমেদ। এছাড়াও প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ বিপুল সংখ্যক গ্রাহক উপস্থিত ছিলেন এ সময়। এশিয়া নিউজ তারিখে বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড সংবাদ শিরোনাম বলে জানাবো আরও একবার। ভারতের আগ্রাসনের প্রতিবাদে আগরতলা অভিমুখে বিএনপির 3 অঙ্ক সংগঠনের লং মার্চ। স্বাধীনতা সার্বভৌমত্বের ব্যাপারে ছাড় না দেওয়ার হুঁশিয়ারি। নতজানু পররাষ্ট্রনীতি থেকে সরে এসেছে সরকার, বললেন উপদেষ্টা আসিফ। কারো চোখ রাঙানিকে পরোয়া করে না বাংলাদেশ, মন্তব্য জামায়াতের আমিরের। ভারত ফেরত না দিলেও শেখ হাসিনার বিচার চলবে, বললেন টবি ক্যাটম্যান। আন্তর্জাতিক মানদণ্ড মেনেই হবে বিচার।
এবং ৭৮ নাবিক সহ আটক ২টি ট্রলারের ছবি প্রকাশ করেছে ভারতীয় কোস্ট গার্ড। ফিরিয়ে আনার প্রক্রিয়া চলছে, জানালেন নৌ পরিবহন অধিদপ্তরের মহাপরিচালক। এশিয়া নিউজ এ পর্যন্ত। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি। ধন্যবাদ সবাই।